এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। সবাই মিলে মা বাবা বোন সবাই, মা বাবা আর ইয়ান আগে বেরিয়ে গেছে, আমি আর বোন রেডি হয়ে এখন বেরাচ্ছি। অনেকই লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজে কাছাকাছি, হয়তো অনেক লাইনও হবে, কিন্তু এখন অবধি তেমন রোদ নেই, মেঘলা মেঘলাই হয়ে আছে। মা বাবা আর ইয়ান যাচ্ছে আগে। এই নম্বরে দেখ আমার কি হলো ফুলে। হ্যাঁ দেখেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আসছে বাবা। আমরা এখানে বাসে উঠে গেছি, বাসের জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। এখান দিয়ে যাব ডানলপ থেকে তারপর যা পাই বাস পেলে তো ভালো, নাহলে অটো বা কিছুতে চলে যাব। আমরা নেমে পড়েছি প্রায় ডানলপ না, এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের কাছাকাছি নেমে গেছি। স্কাইওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি। সেই এসেছিলাম বিয়ের পর হয়তো মার্চের দিকে, তারপর এই 5-6 বছর হয়ে গেল এর মধ্যে আমি এসেছি। বোনও তাই, অনেক বছর পরই আসা হলো। আর ওখানে মা এসছে মাঝখানে, অনেকবারই এসছে, 2-3 বার হয়তো মাঝখানে এসছে, বেশ ভালোই। আর ওয়েদারটাও ভালো ছিল, অতটাও গরম ছিল না, ওর জন্য কোনো কষ্ট হয়নি ওই টাইমে। জানি না এরপরে কি কেমন ওয়েদার হবে না হবে, রোদ্দুরে উঠতে পারে। এখান দিয়ে আমরা কোনো ডালা বা কিছু নিইনি, কারণ এখানে তাহলে জুতোগুলো আমাদেরকে রেখে যেতে হতো, আর অনেকটা দূরেই তো। আর গরমের মধ্যে চাইছিলাম না যে খালি পায়ে যাই বা কিছু, তাই আমরা ওই কাছাকাছি গিয়ে কোনো একটা কাউন্টারে জুতো জমা করে ডালা নিয়ে পুজো দেবো। সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আইনানুগভাবে গ্রেফতার করা বিপণী সমূহের পরিচালকদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে চলে এসেছি প্রায় কাছাকাছি আমরা মন্দিরের সামনে। এবার দেখি কোথায় মা কি ডালা নেয় বা জুতো টুতোগুলো রাখা হয়। শুনেছি তো ফোন টোন সবই জমা দিতে হয়, এবার দেখা যাক। বাবা তো আছে, যদি হয় জমা দেবো, না হলে বাবা দাঁড়িয়ে থাকবে ব্যাকপ্যাক নিয়ে, আমরা পুজো দিয়ে চলে আসবো। দেখি বোন, বোন তাকা এদিকে, এদিকে তাকা বোন। যদি হয়ে গেছে, এবার খাবো, তারপর খেয়ে এক্ষুনি গঙ্গার ঘাটে যাবো। ভেতরেতে ফোন অ্যালাউ নেই, তো আমরা ভেতরে কোনো ভিডিও করতে পারিনি, বাবা বাইরে দাঁড়িয়েছিল এখানে আমাদের। তারপর যাচ্ছি আমরা এখন খেতে, খিদে পেয়ে গেছে, সকালে কিছুই খেয়ে আসিনি, সবাই উপোস। আর ইয়ানকে খাইয়ে নিয়েছিলাম, দুধ রুটি খাইয়ে নিয়ে এসেছিলাম। মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি নামবে। আকাশটা কি তুমি এনজয় করছো? কিসের জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ, এখন তো সব চেঞ্জ হয়ে গেছে, ভেতরের দিকেই ছিল, কিন্তু এখানে কোনো কচুরি বা কিছু পাওয়া যায় না, ছেলের ভিতরে ছিল, তো আমরা ওইটাই অর্ডার করেছি। একটা লস্যি অর্ডার করেছিলাম, একটা ম্যাঙ্গো ছিল, একটা প্লেন লস্যি ছিল। ইয়ানের কাইয়ের একটা খাবার, দুটোই খাবে একসাথে। লাস্টে একটা মিষ্টি নিয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টিপ টিপ করে একটু বৃষ্টিও পড়ছিল, তো একটুখানি ওয়েট করে তারপর বেরিয়ে গেছিলাম। ভেতরটা আছে একটু দোকানপাট আছে, ওখানে ঘুরে ঠুরে গঙ্গার ধার দিয়ে আমরা চলে আসব। আবার যাব বাড়ি, ওখানে হয়তো বাসে বা অটো দেখি যা পাই ওটাতেই যাবো। আর মাছগুলো এত বড় বড় পুকুরে, ইয়ান বলছে মা নিয়ে যাব, এগুলো ফিশগুলো ধরে না কেউ নিয়ে যাবে। ওখানে মা বাবা বসে আছে।
ছোট টিস্যু নেবে? এই যে এইটা নিলে পরে 60 টাকা, এটা হচ্ছে 40 এগুলো মাছ যা শুধু লেবুর জলে একটু ধুয়ে নেবেন না তেঁতুল জল। 50 আছে? আর এটা তো ভালোই যা খাবে এই যে এটা খেলে আবার খেতে হবে। সব আইসক্রিমই ভালো, যখন চয়েস করছেন ওটাও ভালো। আচ্ছা তোমাকে কি আমাকেও সেম। এইটা এটা ভালো। হ্যাঁ এইটা খেলে গায়ে লাগাবে। একটা কর্নেটো খাবে বলতে সুগার আছে, তাহলে বরফের আইসক্রিম আছে স্যাকারিং এর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গঙ্গার দিকে যাচ্ছি। ছোটবেলায় আগে যখন মায়ের সাথে আসতাম, এখানে মারা সব স্নান টান করে তারপরে পুজো দিতে যেত। এখন তো সব আলাদা করে দিয়েছে, অনেকই চেঞ্জেস এসে গেছে। তো ওখানেই যাচ্ছিলাম, একটুখানি ঘাটের এদিকটায় ঘুরে ঠুরে তারপর আমরা যাব এখানে। তো ইয়ান ভালোই মানে খেলতে খেলতে যাচ্ছিল। এখানে বাবা আর বোন ধরেছে, আরও স্লিপ কাটতে কাটতে হেঁটে হাঁটবে না, ওইভাবে স্লিপ কাটতে কাটতে যাচ্ছে। প্রচন্ড গরম, আমরা এখন যাচ্ছি বাড়ি। আমাদের অবস্থা একদম কাহিল, তাই না? লাল হয়ে গেছি, টমেটোর মতন লাল হয়ে গেছে, আমি পিঙ্ক হয়ে গেছি স্ট্রবেরির মতো। দুপুরে তো চলে এসেছিলাম, তারপর আর কোনো ব্লগ করা হয়নি। এখন বানানো হবে, এখন একটু রান্না করা হবে। ইয়ান ওর দাদু দিদার সাথে বেরিয়েছে, ওর মধ্যে আমি রান্না করে নেবো। আমি আর বোনই করবে। কেন আজকে অনেক ঘুমিয়েছি, 6:45 উঠেছি, প্রায় 4টেই শুয়ে। আমি পেঁয়াজ কেটে দিয়েছি, ইয়ানের জন্য তোলা আছে অল্প করে। এখানে বোন চিকেন ভাজছে। ভালো লাগছে রান্না করে? ভীষণ ভালো লাগছে রান্না করে। হালকা করে ফ্রাই করে তারপরে করবে। এখানে হচ্ছে এখন পেঁয়াজ ভাজা, মাংস আর আলু ভেজে উঠিয়ে রেখেছে এইভাবে। আর ওই সাইডে হচ্ছে ইয়ানের রান্না। এটা দিতে হবে, এর মধ্যেই জল দিয়ে নিস। কাশ্মীরি লাল মির্চটা বলে লাল লাল ভাবে বেশ ভালো লাগে। হালকা একটু চিনি টেস্টটা বাড়িয়ে দেয়। আজকের ব্লগটা এত অবধি থাকুক, আবার কালকে দেখাবো। আর ওখানে বোনের রান্না এখনো চলছে, ভাত বসানো হবে। ইয়ানেরটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল ছিল বলে ওটাকে মারতে আবার বসিয়েছি একটুখানি গ্যাসে, যাতে ঝোলটা একটু কমে যায়। আর বোন ওখানে জল দিয়ে দিয়েছে মনে হয় মাংসের। আর ভাত রান্না হবে, ভাত আর মাংস খাওয়া হবে। মা বাবা ফোন করেছিল, আসছে, ওদের কাজ হয়ে গেছে। কালকে যেহেতু অমাবস্যাও মনে হয় আছে, ওর জন্য মা তো নিরামিষ খাবে, তো আমরাও ভেবেছি তাই খাবো। দেখা যাক কি খাওয়া যায়। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।